সুপ্রিয় দর্শক, সকালের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, গোপালগঞ্জের রাস্তায় একটা ছক বসানো হয়েছিল, যুদ্ধের ছক, ব্যাটল ফরমেশন। জানিয়ে দেব, গোপালগঞ্জে সাধারণ জনগণের উপর নির্বিচার আক্রমণ, গুলিবর্ষণ ও নির্মমভাবে হত্যা। এবং সর্বশেষ জানিয়ে দেব, অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনুস গংদের গভীর ষড়যন্ত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে গোপালগঞ্জের রাস্তায় একটা ছক বসানো হয়েছিল, যুদ্ধের ছক, ব্যাটেল ফরমেশন। এমনভাবে দাঁড়ানো হয়েছে যাতে বেশি লোক মারা যায়, একসাথে মাটিতে পড়ে, তাদের আর উঠে দাঁড়ানোর সুযোগ না থাকে। এটা বিক্ষোভ দমন না, এটা কোনো অভিযান না, এটা যুদ্ধ। আমরা এই যুদ্ধের ওদের চোখে শত্রু। আর এই যুদ্ধ কোনো ঘোষণা ছাড়াই শুরু হয়েছে, কিন্তু একদিনও থামবে না যতদিন না কেউ জবাব দেয়। আজ গুলি করা হয়েছে নিয়ম মেনে। নিয়ম মানে পরিকল্পনা, পরিকল্পনা মানে হুকুম, হুকুম মানে পূর্ব নির্ধারিত শত্রু নির্বাচন। তারা জানতো সামনে কারা থাকবে, তারা জানতো তারা কার গায়ে গুলি করবে, তারা জানতো কাকে মারলে ভয় ছাড়াবে, তারা জানতো তুমি ওদের চেহারায় আজ নিজেকে মুখ দেখাবে। আর এখন যারা চুপ, তারা আগামী লাইন ফরমেশনে সময় দাঁড়ানো মানুষ, বললেন ছাত্রলীগ নেতা। এদিকে গোপালগঞ্জে সাধারণ জনগণের উপর নির্বিচারে আক্রমণ, গুলিবর্ষণ ও নির্মমভাবে হত্যার নিন্দা ও প্রতিবাদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আজ গোপালগঞ্জে সাধারণ মানুষের উপর সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এনসিপি ও শিবিরের প্রশিক্ষিত সন্ত্রাসী জঙ্গিরা নির্বিচারে হামলা ও গুলি চালিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা জন্ম দিয়েছে, সেটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র ও প্রতারণার মাস জুলাইয়ের দেশে ধ্বংসের মহোৎসব অংশ হিসেবে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনুস সরকারের পৃষ্ঠপোষকতায় ও প্রয়োজনায় এবং জামায়াত শিবিরের সহায়তায় এনসিপি সারা দেশে কর্মসূচি পালন করেছে। গোপালগঞ্জে এই কর্মসূচি নিয়ে এনসিপির প্রতারকরা কয়েকদিন ধরে উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছে এবং যুদ্ধংদেহী মনোভাব প্রকাশ করছে। এসব কিছুর পেছনে তাদের সুভোগী পরিকল্পনা ছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে হামলা। তাদের এই ষড়যন্ত্র যখন প্রকাশ পায়, তখন গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুর প্রতি তাদের নিখাদ আবেগ থেকে রাস্তায় নেমে আসে এবং প্রতিরোধ গড়ে তোলে। সাধারণ জনগণের সেই প্রতিবাদ মিছিলে সেনাবাহিনী, পুলিশ ও শিবির, এনসিপির জঙ্গি সন্ত্রাসীরা হামলা ও নির্বিচারে গুলি চালায় এবং গুলিতে 4 জন নিহত ও 25 জনের বেশি গুলিবিদ্ধ হয়। নিতর পরে থাকা গুলিবিদ্ধ দেহ সেনাবাহিনীর এক সদস্য বুট দিয়ে পিষ্ট করেছে, যা বর্বরতা যে কোনো সীমাকে অতিক্রম করছে। এদিকে ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে জনতার বুকে গুলি চালিয়েছে, যা সমগ্র জাতিকে ক্ষুব্ধ ও হতবাক করেছে। এর মধ্য দিয়ে আমাদের জাতীয় সেনাবাহিনীর মর্যাদা ও সম্মানহানি হয়েছে। সেনা সদস্যের এই প্রশ্নবিদ্ধ ভূমিকায় যথাযথ উত্তর আমরা সেনাবাহিনীর কাছ থেকে প্রত্যাশা করছি। অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনুস গংদের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে আজ গোপালগঞ্জে সংঘটিত নরকীয় হামলা ও বর্বরচিত হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ বলেন, গোটা দেশবাসীকে প্রত্যক্ষ করেছেন বাঙালির পবিত্র তীর্থভূমি বঙ্গবন্ধুর বাসভবন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক জাদুঘর, পতাকা, জাতীয় সঙ্গীত, পবিত্র সংবিধানকে বিগত 5 আগস্টের পর থেকে কারা ক্ষতবিক্ষত করছে, কারা গণহত্যা, পুলিশ হত্যা, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, রাহাজানি সহ অসংখ্য মানুষের বাড়িঘর, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা হামলা চালিয়েছে ও ধ্বংস করেছে। গণশত্রু খুনি ফ্যাসিস্ট দেশবিরোধী জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ইউনুস এবং তার মব সন্ত্রাসী তথা এনসিপির মাধ্যমে নব্য উত্থিত জঙ্গি সন্ত্রাসীদের 5 আগস্টের ধারাবাহিকতায় আবারও মাস টু গোপালগঞ্জ কর্মসূচি নামে বাঙালির অস্তিত্বের ঠিকানা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়া সব ধরনের প্রস্তুতি দেশবাসীর প্রত্যক্ষ করছে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য, এই দুইয়ের একটি উপরে আঘাত আসলে বাঙালি জাতি বসে থাকবে না। আজ গোপালগঞ্জবাসী বসে থাকেনি। বাংলাদেশ ও বঙ্গবন্ধুর রক্ষায় সংগ্রাম গোপালগঞ্জবাসী শত প্রতিকূলতা, ঝঞ্ঝা, টিয়ার শেল, গুলি উপেক্ষা করেই তারা বঙ্গবন্ধুর সমাধি রক্ষা করেছে। খুনি ফ্যাসিস্ট ইউনুসের পাটোয়ারা বাহিনী গোপালগঞ্জ সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিতে কয়েকজন শহীদ হয়েছেন, মারাত্মকভাবে আহত অসংখ্য মানুষ। খুনি ফ্যাসিস্ট ইউনুসের লেলিয়ে দেওয়া সরকারি বাহিনী ও সন্ত্রাসী গ্রুপের এ ধরনের ন্যাক্কারজনক সন্ত্রাস মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়।
আমি এ ধরনের নরকীয় হত্যাকাণ্ড ও স্টেট প্যাট্রোনাইজড সন্ত্রাসের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই।